সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে বার্ষিক পরীক্ষার গুরুত্বপূর্ণ দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন, বীজগণিতিক রাশির সমীকরণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 3টি অঙ্কের সমাধান করব। আশা করি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং এইরকম আঙ্গিকের অঙ্কগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি অবশ্যই বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে। তো প্রথমে আমরা একটি অঙ্ক ডাক বলতেছি দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। প্রতি একটা প্রশ্নের নাম্বার থাকবে 7 করে। মিতু ও ঋতুর কাছে মোট 160 টাকা আছে, মিতু অপেক্ষা ঋতুর 40 টাকা কম আছে। ক নম্বরে বলছে প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। যেহেতু আমরা সমীকরণের অধ্যায়, সমীকরণ গঠন করতে হবে। সমীকরণের নিয়মটা কি? সমান চিহ্ন থাকবে, দুটি পক্ষ থাকবে। খ নম্বরে বলছে কার কত টাকা আছে তা নির্ণয় করো। গ নম্বরে বলছে খ হতে প্রাপ্ত সমীকরণের শুদ্ধতা যাচাই অর্থাৎ শুদ্ধি পরীক্ষা। বাম পক্ষের সাথে ডান পক্ষের মান সমান হতে হবে। যদি বাম পক্ষের সাথে ডান পক্ষের মান সমান না হয় তার মানে কি সমীকরণ হয়নি। আচ্ছা, তো এবার প্রথমে যাব, বলছে প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। তাহলে বলছে মিতু ও ঋতুর কাছে মোট 160 টাকা আছে, মিতু অপেক্ষা ঋতুর 40 টাকা কম আছে। তাহলে প্রথমে আগে আমরা মিতু ধরে নিতে হবে। আমরা ধরে নিলাম যে মিতুর আছে হচ্ছে 1 টাকা। যেহেতু কাল্পনিক তার মানে এখানে 1 ধরতে হবে। ধরলাম মিতুর আছে হচ্ছে 1 টাকা, তাহলে ঋতুর কত হবে? বলছে তার থেকে 40 টাকা কম অর্থাৎ 40 টাকা কম। তার মানে কি হয়ে যাবে? x - 40 টাকা। এটা হচ্ছে ঋতুর হচ্ছে x - 40 টাকা। এখন এটাকে যদি আমরা সমীকরণে গঠন করি, এখানে কিন্তু বলে দিচ্ছে যে মোট টাকার পরিমাণ হচ্ছে কত? 160 টাকা। তার মানে এখানে মিতুর টাকাও আছে এবং ঋতুর টাকাও আছে। ঋতু দুইজনের মোট টাকার যোগফল হচ্ছে 160। তাহলে আমরা সমীকরণটা এভাবে গঠন করতে পারি যে শর্ত মতে x + x - 40 ইকুয়াল হচ্ছে কি 160। অর্থাৎ দুজনের টাকার যোগফল, যে মাঝখানে যোগ চিহ্ন প্লাস চিহ্ন দেওয়া আছে, এই হচ্ছে একটা সমীকরণ। ওই যে এদিকে একটা পক্ষ, ওইদিকে একটা পক্ষ, এই সমীকরণ করলাম। এবার খ নম্বর বলছে কার কত টাকা আছে তা নির্ণয় করো। কার কত টাকা আছে এটা যদি সমীকরণ থেকে নির্ণয় করি তাহলে খ নম্বর দেওয়ার সময় আবার আমাকে লিখতে হবে কি? ক হতে প্রাপ্ত এই যে সমীকরণটা, সেই সমীকরণটা লিখে নিতে হবে যে x + x - 40 ইকুয়াল হচ্ছে কি 160। ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে কি লিখতে পারি? x + x - 40 ইকুয়াল হচ্ছে 160। x এবং x যোগ করলে হয়ে যাবে 2x - 40 ইকুয়াল হচ্ছে 160। +40 যদি দিক পরিবর্তন করে তাহলে -40 যদি দিক পরিবর্তন করে তাহলে ওই দিকে কী হয়ে যাবে? +40 হয়ে যাবে। কারণ সমীকরণে পক্ষ পরিবর্তনের সময় চিহ্নেরও পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে 160-এর সাথে যদি আমরা 40 যোগ করি তাহলে কত হবে? 200। তাহলে 2x ইকুয়াল হচ্ছে 200। তাহলে x এমন কত হবে? এটাকে 2 দ্বারা ভাগ করলে হবে। তাহলে 200কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 100। তাহলে x আমি কি ধরছিলাম? x হচ্ছে মিতুর টাকা। এই যে x হচ্ছে মিতুর টাকা, তাহলে মিতুর টাকার মান পেলাম কত? 100। তাহলে মিতুর যত টাকা হবে ঋতুর হচ্ছে কি এটা থেকে আরো 40 টাকা কম হবে। তাহলে যে আমরা লিখলাম মিতুর আছে হচ্ছে 100 টাকা এবং ঋতুর আছে কত? 100 - 40, তার মানে কি 60 টাকা। আশা করি খ নম্বরটা বুঝতে পেরেছ। এবার গ নম্বরে যেটা আছে যে সমীকরণগুলো শুদ্ধি পরীক্ষা, খ হতে প্রাপ্ত সমীকরণের শুদ্ধি পরীক্ষা করব। এই যে খ নম্বরে যে আমরা প্রাপ্ত সমীকরণটা লিখলাম, ক হতে প্রাপ্ত সমীকরণ x + x - 40 ইকুয়াল 160। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। এবং এখানে x এর মান বের করলাম, x এর মান কত বের হলো? 100 মানে 100। এটা দিয়ে আমরা গ নম্বরটা শুদ্ধি পরীক্ষা করব। ঠিক আছে, এই যে গ নম্বরে আমরা শুদ্ধি পরীক্ষা করলাম। কি লিখলাম? যে ক হতে প্রাপ্ত, আমরা আগে সমীকরণটা লিখলাম। সমীকরণটা আমরা জানি হচ্ছে x + x - 40 ইকুয়াল হচ্ছে কি 160। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে কি ডান পক্ষ। এবার বাম পক্ষ লিখলাম, যেখানে যেখানে x আছে, এই যে এখানে x আছে এবং এখানে x আছে, এই দুই জায়গার মধ্যে আমরা x এর মান বসাবো 100। মান বসাই দিলাম। তাহলে 100 থেকে 40 চলে গেলে কত হচ্ছে? 60। আর এখানে হচ্ছে কি আরও 100। 100 সাথে 60 যোগ করলে কত হবে? 160। এই যে রাইট হ্যান্ড সাইডে আমরা কি আছে? 160। তার মানে কি সমীকরণটি সঠিক। তাহলে আমরা কি লিখতে পারি যে খ হতে প্রাপ্ত সমাধানটি কি আছে? সঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয় শুদ্ধি পরীক্ষা, অঙ্কের শুদ্ধি পরীক্ষা। তো আশা করি প্রথম সৃজনশীলটা
বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন প্রথমটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার যাব হচ্ছে এই অধ্যায়েরই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নে। আমি 2 নম্বরটা একটা বলতেছি। বাহার এবং ও সোহাগের কাছে 30টি কলম আছে, অর্থাৎ 30টি কলম আছে। বাহারের নিকট সোহাগের চেয়ে 6টি কলম বেশি আছে। বাহারের নিকট সোহাগের চেয়ে, তার মানে আগে সোহাগেরটা ধরতে হবে, এবং সোহাগ থেকে বাহারের 6টি কলম বেশি আছে। বলছে সোহাগের কলমের সংখ্যাকে 1 ধরে সমীকরণ গঠন করো। আচ্ছা, সমীকরণ গঠন করা যায়, এটা হচ্ছে উদ্দীপক। এবং ক নম্বরে বলে দিচ্ছে যে সমীকরণ গঠন করার জন্য, খ নম্বরে বলে দিচ্ছে যে বাহার এবং সোহাগের কলমের সংখ্যা কয়টি নির্ণয় করতাম, এবং গ নম্বরে বলছে সত্যতা যাচাই করার জন্য। তো এখানে যেহেতু বলে দিচ্ছে যে সোহাগের কলমের সংখ্যা হচ্ছে এক্স, আর বাহারের কী হবে, তার থেকে 6টি বেশি হবে, তাহলে আমরা ক নম্বরতে প্রথমে আগে লিখতে পারি, ধরি যে সোহাগের কলম হচ্ছে এক্স এবং বাহারের কলম হচ্ছে কি, তার থেকে 6টি বেশি, তার মানে কি x+6। এবার এরা দুইজনের টোটাল কলম মানে মোট কলম হচ্ছে 30টি। তাহলে আমরা সমীকরণটা এভাবে লিখতে পারি যে নির্ণয় সমীকরণ x+6 ইকুয়াল হচ্ছে কি 30, অর্থাৎ x হচ্ছে কি সোহাগের কলম, এটা হচ্ছে বাহারের কলম, এই দুইটা কলমের সমষ্টি হচ্ছে কত, দুজনের কলমের সমষ্টি হচ্ছে 30। আশা করি সমীকরণটা বুঝতে পেরেছ। এবার এই সমীকরণ থেকে আমরা কি করব, সমাধান করে বাহার এবং সোহাগের কলমের সংখ্যা নির্ণয় করব। তো চলো খ নম্বরে যাই। খ নম্বর প্রথমে লিখবো যে ক হতে প্রাপ্ত সমীকরণটা কি ছিল, x+6 ইকুয়াল হচ্ছে কি 30। তো আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে ডাইরেক্ট লিখতে পারি x+6 ইকুয়াল হচ্ছে কি 30। x আর x, দুইটা x যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, 2x +6 ইকুয়াল হচ্ছে 30। +6 যদি দিক পরিবর্তন করে তাহলে হয়ে যাবে কি -6। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি কি যে 2x ইকুয়াল 30 থেকে যদি 6 চলে যায় তাহলে হচ্ছে কি 24। এবার এই 2 এর সাথে x এর হচ্ছে গুণের সম্পর্ক, তো এইদিকে যদি শুধু x রাখি এই 2টা কই চলে যাবে, 24 এর নিচে চলে যাবে। এবার কাটাকাটি করি 12, তার মানে কি x ইকুয়াল হচ্ছে কি 12। x কি ধরছিলাম যে সোহাগের কলম, তাহলে সোহাগের কলমের সংখ্যা কয়টি হলো, 12টি, এবং বাহারের কলম কি আছে, তার থেকে আর কি আছে, 6টি কলম বেশি আছে, তার মানে বাহারের কলম সংখ্যা কী হবে, x+6, x এর মান হচ্ছে 12+6, তার মানে কতটি, 18টি, মানে কি 18টি, অর্থাৎ সোহাগের কলম আছে 12টি এবং বাহারের কলম আছে 18টি। এবার এই সমীকরণটা আমরা যদি সত্যতা যাচাই করি, এখানে x এর মান আমরা পেয়ে গেছি, x এর মান হচ্ছে 12। এটা দ্বারা যদি আমরা সত্যতা প্রকাশ করি গ নম্বরে, তাহলে গ নম্বরে প্রথমে আগে লিখতে হবে যে ক হতে প্রাপ্ত সমীকরণ x+6 ইকুয়াল হচ্ছে 30। তো লেফট হ্যান্ড সাইড পুরোটা লিখবো x+6। x এর জায়গায় আমরা x এর মান বসাই দেবো, এই যে x এর মান হচ্ছে 12, এখানে x এর মান হচ্ছে কি 12+6, তার মানে হচ্ছে কি 18, আর এখানে আছে 12, 18 এর সাথে 12 যোগ করলে কত হয়ে যাবে 30। তার মানে কি আমার বাম পক্ষের সাথে ডান পক্ষের মান কি আছে, সেম মিল আছে। তার মানে কি এই অঙ্কটি কি আমার শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। তাহলে আশা করি 2 নম্বর সমীকরণের অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং যে কোনো পরীক্ষায় এরকম টপিক্সের, তোমাদের বার্ষিক পরীক্ষায় এরকম টপিক্সের অঙ্ক আসতে পারে। তো এরকম আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কে যাব, 3 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্ক বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা, তাহলে প্রস্থটাকে আগে ধরে নিতে হবে, এবং ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ মিটার। আয়তক্ষেত্রটির চারদিকে বেড়া দিতে প্রতি মিটারে 100 টাকা খরচ হয়। যদি চারদিকে বেড়া দিতে হয়, চারদিক কথা উল্লেখ থাকে, তার মানে তার পরিসীমা বের করতে হয়। আচ্ছা, তো আমরা কোশ্চেনগুলো দেখবো, এখান থেকে ক খ গ 3টা কোশ্চেন আছে। একটা হচ্ছে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো, তারপর হচ্ছে দৈর্ঘ্য নির্ণয় করো, এরপর বলছে আয়তক্ষেত্রের বেড়া দিতে মোট কত টাকা লাগবে। তো প্রথমে সমীকরণ যদি গঠন করি, আমরা এখানে লক্ষ্য করব, এখানে কিন্তু বলা আছে যে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা, তার মানে আমাকে আগে প্রস্থ ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কি x মিটার, এই যে x মিটার ধরে নিলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে, এটা থেকে 3 মিটার বেশি, তাহলে কি হবে x+3। এবার ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ,
প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হচ্ছে কি x+3, অর্থাৎ x × x+3। প্রশ্ন মতে এই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল আমি কত লিখলাম? 10 লিখলাম, যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে যে এদের ক্ষেত্রফল কত? 10 বর্গমিটার। x দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে? x² + 3x = হচ্ছে 10। তাহলে x² + 3x, এই +10টা যদি এদিকে এসে পড়ে তাহলে -10 হয়ে যাবে = 0। আমরা সমীকরণ করলাম, যেহেতু আমাকে ক নম্বরে বলা আছে যে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো, এই আমরা সমীকরণ করলাম যে x² + 3x - 10 = হচ্ছে কি 0। এবার খ নম্বরে আমাকে বলে দিচ্ছিল হচ্ছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। যদি দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে প্রথমে আমরা লিখতে হবে যে ক হতে প্রাপ্ত x² + 3x - 10 = হচ্ছে কি 0। এবার এই যে 10, এই 10কে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। 2 দিয়ে যদি ভাগ করি 5 × 2 = 10, অর্থাৎ 5 এবং 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে? 3। তাহলে আমরা মিডল ফ্যাক্টর এবার লিখতে পারি যে x² + 5x - 2x - 10। আবার বলি 5 আর 2, এই দুইটার গুণফল হচ্ছে 10 এবং 5 থেকে 2 বাদ দিলে হচ্ছে 3। এবার এই দুটোর মধ্যে কমন যে হচ্ছে x, যদি x কমন নিই তাহলে থাকে হচ্ছে x + 5, আর এখান থেকে x কমন যায় না, সংখ্যা কমন যায় 2। 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে x - হয়ে যাবে হচ্ছে +5। তার মানে একবার হচ্ছে কি x + 5 আর একবার হচ্ছে কি x - 2 = হচ্ছে 0। তার মানে এখানে দুইটা মান বের হয়েছে। তাহলে একবার লিখতে পারি কি x + 5 = 0। তাহলে +5 যদি দিক পরিবর্তন করে তাহলে কি হয়ে যায়? -5 হয়ে যায়। সমীকরণে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে গেলে মাইনাস মান কি নয়? গ্রহণ নয়। তাহলে আমরা লিখতে হবে এই মানটা কি নয়? গ্রহণযোগ্য নয়, যেহেতু মানটা কি ঋণাত্মক। আবার x - 2 = হচ্ছে 0। এখানে আমরা x এর মান পাইলাম কত? 2। এটা কিন্তু ধনাত্মক। তাহলে এই মানটা আমরা নিয়ে বসাইতে পারবো বা কি দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো x যেহেতু এই মানটা গ্রহণযোগ্য হবে 2, আমাকে কিন্তু এখানে বলে দিয়েছিল যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে 3 মিটার বেশি। তাহলে আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে কত? x = 2 মিটার বেড়েছিল, আর দৈর্ঘ্য হচ্ছে কি এই যে এর থেকে আরও 3 মিটার বেশি। তাহলে 2 + 3 = হচ্ছে কি 5 মিটার। তার দৈর্ঘ্য আমরা বের করতে পারছি। এবার আমরা যদি প্রশ্নটা থেকে একটু দেখে আসি যে প্রশ্নের মধ্যে গ নম্বরটা কি বলা ছিল। গ নম্বরটা বলা হচ্ছে আয়তক্ষেত্রটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে, এবং আয়তক্ষেত্রটি বেড়া দিতে হবে 4 দিকে, প্রতি মিটারের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে যেহেতু চতুর্দিকে আমি বেড়া দিতে হবে, চতুর্দিকে বেড়া দিতে গেলে অবশ্যই পরিসীমা বের করতে হবে। তো পরিসীমা বের করার জন্য প্রথমে আগে এখানে লিখে নিতে হবে যে খ হতে প্রাপ্ত আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 2 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কি 5 মিটার। এবার পরিসীমা সূত্র হচ্ছে কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 + 5 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে? 7। 7 × 2 7 × হচ্ছে 14 মিটার। তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে 100 টাকা। তাহলে 14 মিটার বেড়া দিতে খরচ হবে কত? 1400 টাকা। ঠিক আছে, আশা করি এই যে সমীকরণের অধ্যায়ের যে সমীকরণ থেকে যেরকম অঙ্ক আসে দৃশ্যপট নির্ভর অর্থাৎ সৃজনশীল ক খ গ 3টা করে এখানে ছোট অঙ্ক বড় অঙ্ক মিলে থাকবে 1 3 3 অথবা 2 3 3 2 2 3 অথবা 4 3 এরকম মিলিয়ে যে অঙ্ক থাকবে। তো আমি এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক্সের কিছু অঙ্ক তোমাদের সামনে আলোকপাত করলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।